দেশে পেঁয়াজ উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা রাজবাড়ীতে এবার পেঁয়াজ চাষিরা চরম লোকসানের মুখে পড়েছেন। বাম্পার ফলন হলেও নিম্নমানের বীজ আর পচনশীলতার কারণে ঘরে রাখা পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং সংরক্ষণ অযোগ্য জাত আবাদের কারণেই এই বিপর্যয়। রাজবাড়ী থেকে সাজিদ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে খন্দকার দেলোয়ার জালালির ডেস্ক প্রতিবেদন। পেঁয়াজ উৎপাদনে দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রাজবাড়ী জেলা। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৩,০০০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বর্তমানে স্থানীয় চাষিদের ঘরে সংরক্ষিত আছে প্রায় ৩.৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু ফলন বেশি হলেও কৃষকের মুখে হাসি নেই। ঘরে রাখা পেঁয়াজে মরক ধরায় দিশেহারা তারা। চাষিদের অভিযোগ, অধিক লাভের আশায় তারা উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের পেঁয়াজের আবাদ করেছিলেন। তা ছিল নিম্নমানের। এই পেঁয়াজ বেশি দিন টিকছে না। আধুনিক এয়ারফ্লো মেশিনে রেখেও শেষ রক্ষা হচ্ছে না, দ্রুতই পচন ধরছে। অথচ যারা দেশি জাতের পেঁয়াজ আবাদ করেছেন তাদের পেঁয়াজ মেশিনে দীর্ঘদিন ভালো থাকছে। এবার আমাদের পেঁয়াজ চাষ করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের লস আছে, এর দামে উঠতেছে না, খরচও উঠতেছে না। আমরা যে বীজ সংগ্রহ করেছিলাম, এই বীজটা হচ্ছে সম্পূর্ণ খারাপ বীজ। আমরা প্রলোভনে পড়ে আমরা যে জাতটা করছি, এই জাতটা ভালো না। আপনারা দয়া করে কেউ এই জাত কিনবেন। এখন মেশিনে বীজ পচে নাই, এবার বীজের কারণে অনেক বীজ পচেছে। কৃষি বিভাগও চাষিদের এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তারা বলছে হাইব্রিড জাতের এই পেঁয়াজ মূলত মাঠ থেকেই বাজারে বিক্রি করে দেওয়ার নিয়ম। এটি সংরক্ষণের উপযোগী নয়। তার উপর এবছর অসময়ের অতিরিক্ত বৃষ্টিপাতও এই পচনকে আরো ত্বরান্বিত করেছে। তো ভবিষ্যতে কৃষক যদি ডিমান্ড বেস প্রোডাকশন করে, কৃষি বিপণন অফিস এবং কৃষি অফিসের সাথে পরামর্শক্রমে ভালো বীজ ব্যবহার করে এবং সরকারি যে নির্বাচনী ইশতেহার উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ে ক্রয় কেন্দ্র স্থাপন এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য ক্রয় সেবা এবং সংরক্ষণ পদ্ধতি জোরদার করে, তাহলে ভবিষ্যতে কৃষকের এই সমস্যা হবে না। অবশ্য পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে এবছর জেলার বিভিন্ন এলাকায় ১,৬৫০টি এয়ারফ্লো মেশিন বিতরণ করেছে কৃষি বিভাগ। এছাড়া খরচ কমাতে সোলার প্যানেলের সাহায্যে এই মেশিনগুলো চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা এবছর প্রায় ১৬৫০টি মেশিন সরকারিভাবে কৃষকের পর্যায়ে দেওয়া হয়েছে এবং ১,০০০-এর বেশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে হয়েছে। প্রতিটা এয়ারফ্লো মেশিনে ঘরটা লালতির কিং, তাহেরপুরি, আগের জাতের যে পেঁয়াজ, এটা তারা সংরক্ষণ করেছে এবং বর্তমানে রাজবাড়ী জেলায় ৩,৫০,০০০ মেট্রিক টন প্রায় সংরক্ষিত অবস্থায় আছে এবং এই পেঁয়াজটি আগামী নভেম্বর মাস পর্যন্ত সারা দেশে সরবরাহ করা হতে পারে। মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব রুখতে ও লোকসান কমাতে সরাসরি সরকারের পক্ষ থেকে পেঁয়াজ কেনার দাবি স্থানীয় চাষিদের। সঠিক বাজারজাতকরণ ও ভালো মানের বীজ নিশ্চিত করা না গেলে আগামীতে পেঁয়াজ চাষে আগ্রহ হারাবেন রাজবাড়ীর কৃষকরা। খন্দকার দেলোয়ার জালালি, এসএটিভি নিউজ ডেস্ক।